হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব জাপানিজ অ্যানিমে। আজকের ভিডিওতে থাকছে ব্লাডলেট সিজন 1 এর এপিসোড 8। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে এপিসোডগুলো একটু জটিল, তাই মনোযোগ দিয়ে দেখবেন। চলুন গল্পে ঢুকে পড়ি। আজ আমরা দেখছি ব্লাডলেট সিজন 1 এপিসোড। হিরোইনকে খুঁজতে লিজ গেছে অ্যাক্রোপলিসে। জায়গাটা খুব সিকিউর, তাই পুলিশ জিজ্ঞেস করে তোমার ভাই কি সঙ্গে এসেছিল? সে বলে বাড়িতেই আছে, কিন্তু পুলিশ জানায় তার ফেরার কোনো রেকর্ড নেই। এক পুলিশ এসে বলে ব্যাপারটা আমি দেখছি, অনেক দিন ধরেই তোমার ভাইকে ধরতে চাইছি, কিন্তু সে বারবার ফাঁকি দিয়ে পালাচ্ছে। সে বলে আজ আর পালাতে পারবে না। অ্যাক্রোপলিসে বেআইনি ঢোকা বার হওয়ার রেকর্ড শুধু তোমার ভাইয়েরই নেই। আজ তাকে ধরে ডেমন কিং এর সামনে নেব। বোন জিজ্ঞেস করে কার কাছে? সে বলে অ্যাক্রোপলিসের ডেমন কিং। তোমার কাছে সে ডেমন কিং হতে পারে, কিন্তু আমার কাছে না। আমি তাকে একদমই সহ্য করতে পারি না। তার কারণেই আমার বাবা মাকে হারাতে হয়েছে, আর সেই ক্ষত এখনো ভোলার মতো না। ওদিকে সায়েন্টিস্ট আর হিরোর ভাই ব্রাস গোপনে রিসার্চ করছে। পুলিশ হুমকি দেয় দরজা খুলো, না হলে তোমার বোনের বিপদ। লিজ প্রতিবাদ করলে পুলিশ জোরে বলে ভাইকে বলো দরজা খুলতে, আর কথা শেষ করার আগেই তার মুখ চেপে ধরে। ব্রাস দরজা খুলে দেয়। এদিকে স্টাস হিরোইনকে খুঁজতে এসেছে। ব্রাস ঠাট্টা করে বলে ডাকলেই তো আসতাম। তারপর গলায় একটা চেন পরিয়ে দেয়। এই আন্ডারডগ সকার থাকলে সে আর ম্যাজিক ব্যবহার করতে পারবে না। সে সাবধান করে বলল এটা ব্যবহার করলে চা খাওয়ার মতোই তোমার রক্ত চুষে নিবে। লিজ মজা করে বলল তাহলে আমি তোমার দাসীই থাকি। ভাই ঠাট্টা করতেই লিজ বলল ভাইয়া মাফ করে দাও। সে বলল ঠিক আছে লিজ, আমার একটু সময় লাগতো, কিন্তু তুমি সব গুলিয়ে দিলে। আমি না ফেরা পর্যন্ত অন্তত বাসাটা দেখে রেখো। বলে ভাই চলে গেল। লিজ হিরোকে ফোন করলো। ফিউমিকে পেয়েছো? না, ভাইকে গ্রেফতার করেছে বলে কাঁদছে। হিরো শান্ত করলো ব্রাসের কিছু হবে না, কেঁদো না। লিজ বলল তোমার জন্য না, মনে হয় ফিউমি অন্ধকার কোথাও আছে, ঠিক মতো ট্র্যাক করতে পারছি না। ব্রাস ছাড়া কিভাবে খুঁজবে ভাবতেই একজন এসে ফালতু কথা শুরু করলো। হিরো বলল পরে কথা বলি, কল কেটে দিল। তারপর জিজ্ঞেস করতেই লোকটা হাসাহাসি। সঙ্গে সঙ্গে হিরো তাকে ধরে মার দিল। লোকটা বলল স্যার, এ লোককে চিনি না, তবে এক মিউজিক ব্যান্ডের একজনকে চিনি, চাইলে নিয়ে যাই। মনে মনে ফাঁদ পাতার কথা ভেবেছিল সে। তারপর দিক পারিতে হিরোকে এক স্নোম্যানের কাছে নিয়ে গেল। স্নোম্যানের চারপাশ হঠাৎ জমে গেল। হিরো বলল এত ঠান্ডা কেন? সে বলল আমারও ঠান্ডা লাগছে স্যার। হিরো বলল তুই তো স্নোম্যান, তো ঠান্ডা কিসের? পাশে মাছের মতো লোকটা বলে আমার তো লাগছে না। ছবি দেখাতেই সে ঘুরিয়ে কথা বলে। হিরো চড় মারতেই বলে হ্যাঁ, লোকটাকে দেখেছি। স্নোম্যান বলল এখন কোথায় জানি না, তবে তার বাড়ি 7 ওয়ান্ডার্সের ভাঙা পাহাড়ের কাছে। সেখানে গেলে কেউ ফেরে না, জায়গাটাও কেউ দেখেনি। এটা তার ভিজিটিং কার্ড। অপহরণকারী আরামে লাঞ্চ খাচ্ছে। নায়িকার জন্য আরেক বাটি নিয়ে জাদু দেখানোর ভান করে। আসলে সে স্পেশাল ম্যাজিক ইউজার। নায়িকাকে রুমালের ভেতর আটকে রেখেছে। সে চিৎকার করে ভদ্রভাবে আমার বাটি দাও, না হলে পুলিশ ডাকবো। আবার বলে আর একটা বাটি দাও। নিতে যেতেই নায়িকা ধরে ফেলে। উফ গরম! টানাটানিতে সে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে ঘন্টা 3 বার বাজে। নায়িকাকে সে ওই রুমালেই লুকিয়ে রেখেছিল, আর লিজের ট্র্যাকিং ডিভাইসে সে ঠিক কোথায় আছে সেটা দেখা যায়। আর একই সঙ্গে সেই স্পেশাল ম্যাজিক ইউজার বেলও টের পায়। ফুয়োমিকে দেখে বেল অবাক হয়ে যায়। সাথে সাথে হিরোকে ফোন করে জানায় ফুয়োমিকে যে কিডন্যাপ করেছে সে কোথায় আছে সে জানে। ওদিকে অপহরণকারী বুঝে যায় কিছু গড়বড় হয়েছে, তাই তাড়াতাড়ি সরে পড়তে চায়। বেলও তার ম্যাজিক নিয়ে প্রস্তুত। বেল স্পেশাল ম্যাজিক ছুড়ে মারে। অল্পের জন্য লোকটা বাঁচে। বেল জিজ্ঞেস করে ফুমিকে কেন কিডন্যাপ করেছো? তোকে এই কাজটা কে দিয়েছে? সে বলে ফোন ধরলেই এত ঝামেলা হতো না, টাকার জন্য করিনি, এটা আমাদের ফ্যামিলির ব্যাপার। আর বেল হতভম্ব, মানে মাই বলেছে ফুমিকে কিডন্যাপ করতে? সে বলে হ্যাঁ, আগে তোকে দিতে চেয়েছিল, কিন্তু তুই ফোন ধরিসনি, তাই আমি করেছি। তখনই হিরো সেখানে এসে হাজির। সে বলে মা যদি জানে আমি মেয়েটাকে ছেড়েছি শেষ হয়ে যাব। বেল সঙ্গে সঙ্গে বলে তুই পালা, ওকে আমি সামলাই, বলে ভাইকে সরে যেতে বলে। হিরো বলে বেল তুমিও ওদের দলে? তাহলে আমি ফুমিকে বাঁচাতে গেলাম কেন? বেল হেসে বলে আমি তো ভাবছিলাম শুধু তোমার কাছ থেকেই ওকে বাঁচাতে হবে। তারপর বলে আগে থেকেই মাফ করে দিও, যা করব কিছুই মনে রাখবে না। সে আন্দাজ করে জায়গাটা ঠিক। পা মাটিতে ছোঁয়াতেই একটা রুমাল গড়িয়ে এগোতে থাকে। হিরো বুঝে যায় ফুমি ভেতরেই আছে। ধরতে যায়, রুমাল ছুটে চলে। বেল হিরোকেও ধরতে চায়।
হিরো ফসকে যায়, কিন্তু রুমাল ধরার আগেই বেল গুলি করে তাকে নিজের জায়গায় টেনে নেয়। হিরো চিৎকার করে, তুমিই তো ডাকলে, এখন ওকে সাপোর্ট করছো কেন? বেল বলে, ফ্যামিলি ম্যাটার, বুঝবে না। হিরো চেঁচায়, ফুমিকে আমি বাঁচাবই, আমাকে ছাড়ো। বেল কষ্ট পেয়ে বলে, ও এত গুরুত্বপূর্ণ হয়ে গেল, আমি একা তোমার জন্য যথেষ্ট নই। হিরো বলে, ফুমি একেবারে রেয়ার কালেকশন। হিরো বলে, আমার মাঙ্গা ভিডিও গেমসের মতোই রেয়ার, পৃথিবীতে ওর মতো একটাই। এটা শুনে বিল রেগে যায়, মানে আমাকে একদমই মূল্য দাও না? ঠিক আছে, লড়াই করি, তুমি জিতলে আমি নিজেই তোমাকে ফুয়ুমির কাছে পৌঁছে দেব। সে বলে, গতকাল অ্যানিমেতে যে জায়গা দেখেছিলাম একদম সেটার মতো। ফুয়ুমি তাকিয়ে দেখে তাকে সঙ্গে যেতে বলে। হিরো বেলকে শান্ত করে, এত টেনশন নিও না, ফুল ম্যাজিক পাওয়ার এলে আমাকে হারাবে বলেছিলে না, তোমার হাড় থেকে বুলেটও তাই তুলেছিলাম, চলো দেখি কি জিতে। হিরো রাজি হয়। সে স্পেশাল ম্যাজিক চালু করেই হিরোর ওপর হামলা শুরু করে। সোজা মাথায় গুলি। হিরোর নতুন পাওয়ার ব্যবহার করেও কিছু করতে পারে। বেল বলে, হারলে সারা জীবন আমার দাস হয়ে থাকবে। হিরো হেসে বলে, আমি কিন্তু হারতে জানি না। হিরো পাল্টা আঘাত করতেই সে সেটাই ফিরিয়ে দেয়। বেল আত্মবিশ্বাসে বলে, তুমি আমাকে হারাতে পারবে না, শেষমেশ তুমিই হার মানবে। হিরো শান্ত গলায় বলে, তোমার ম্যাজিক যেমন দৃশ্যমান, আমারটাও তেমন। খেয়াল করেছো আমার ম্যাজিক এখন কোথায়? বলেই সেটাকে ধরে ফেলে। হিরো বলে, হার মানো, না হলে শরীরের অর্ধেক উধাও হবে। সে স্পেশাল ম্যাজিক দিয়ে পালায়, কিন্তু নিচের অর্ধেক পোশাক পরে যায়। সে চিৎকার করে, আমার ড্রেসে হাত দিও না, ফেরত দাও। এদিকে হিরোইন উঁচুতে উড়ে বমি বমি অনুভব করছে। প্রশ্ন ওঠে, অ্যানিমের হিরোরা এমন হলে কি করত? হিরো বলে, এগুলো দিয়ে মেয়েদের ব্ল্যাকমেল করে খারাপ কাজ করায়। সে রেগে যায়, ওটা হিরো না, ভিলেন। পোশাক না থাকায় সে বেরোতেও পারছে না। হিরো ভাবে, এই ড্রেস দেখিয়ে কি তাকে হার মানাতে পারি? কিন্তু চাইলে সে ম্যাজিক দিয়ে রুমে গিয়ে বদলে আসতে পারত। এমন নীচ কাজ করলে সে আমাকে খারাপই ভাববে। তাহলে সে ড্রেসের জন্য না, অন্য কিছুর জন্যই এখানে আছে। হঠাৎ সে ভাবে, তার ব্যাগ তো ওর কাছে। ভেতরে ট্রেজার নোটটা দেখলে শেষ, কারণ সেও হিরোকে ভালোবাসে, আর কিভাবে তাকে প্রেমে ফেলবে সব ওই নোটেই লেখা। যদি স্টাস দেখে ফেলে, সে ভয় পায়। যদি স্টাস তাকে রিজেক্ট করে, ব্যাগে রাখতে গেলে সে চিৎকার করে থেমে যায়। হিরো বুঝে যায় ভেতরে কিছু আছে। নোটটা নিতে গেলেই হিরো কেড়ে নেয়। ভেতরে কি আছে জানে না, শুধু বোঝে এটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। হিরো বলে, ড্রেস দিয়ে আমাকে বিভ্রান্ত করতে চেয়েছিলে, আসলে তোমার দরকার এটা, তাই তো? সে হুমকি দেয়, দাও না হলে গুলি করব। হিরো তাকে টেনে ধরে বলে, আমি মরবো না। সে ঠিক করে স্পেশাল ফুল তাকে দিতেই হবে। পড়া শুরু করতেই, ঠিক আছে ঠিক আছে, আমি হার মানছি। এটা বলতেই সে মেনে নিল। হা হা, হার মেনেছ বলে সে ওকে তুলে নেয়। ড্রেস নেই সেটা ভুলেই যায়। সঙ্গে সঙ্গে সে গুলি করে বসে। সরি, ইচ্ছা করে করিনি, তোমার ড্রেস নেই সেটা ভুলে গিয়েছিলাম বলে সে ক্ষমা চায়। হিরো জিতে যায় আর কথা মতো হিরোইনকে নিয়ে যায়। হিরো বলে, ঝগড়া তুমি শুরু করলে, শেষে আত্মসমর্পণ করলে কেন? আমার কিছু বোঝার দরকার নেই, তোমার কাছে ফিউমি সবচেয়ে জরুরি, তাকে বাঁচাও। আমি তো হারানো মানুষ, আমার কথা ভাবুনি একবারও। এত রক্ত গেছে, তবু নিজের জন্য ভাবছো না, ফিউমিকেই বাঁচাতে চাও। এখন সেই তোমার সব। আমি তোমাকে ভালোবাসি, শেষ পর্যন্ত পাশে থাকতে চেয়েছি। ডায়েরিতে জেনে গেলে তুমি আমাকে ফিরিয়েই দিতে, তাই আত্মসমর্পণ ছাড়া উপায় ছিল না। মনে হয় আমার কারণেই তুমি কষ্ট পাচ্ছ। আমার অজান্তেই আশেপাশের মানুষ কষ্ট পায়, তাই তুমিও কষ্ট পাচ্ছ। দোষটা হয়তো আমারই, না হলেও আমাকে বকো, কিন্তু মন খারাপ করো না। হিরোর এই যত্ন দেখে বেল খুব খুশি হয়। এখানেই এপিসোড শেষ।